ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট ম্যাথ একাডেমি। আজকের ভিডিও তাদের জন্য যারা বৃত্তে বুঝতে সমস্যা হয়, বৃত্তের অঙ্কগুলো করতে পারে না, তাদের জন্য। তো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্ত থেকে আমি আলোচনা করব কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা সবাই জানি এবং চিনি এরকম এই যে একটা গোলক, এটাকে আমরা বলি বৃত্ত। গোলকের মতো একেবারে গোল যেটা, সেটাকে আমরা বলি বৃত্ত। তো প্রথমে আসি কেন্দ্র কি, বৃত্তের কেন্দ্র। তো এখানে বৃত্ত, এটা তো আমরা কলম দিয়ে আঁকি না, সাধারণত আমরা এই যে কম্পাস দিয়ে এভাবে এঁকে ফেলি। তখন এই যে মাঝখানে আমাদের যে কম্পাসের যেখানে বসে ওই মাঝখানে যে ফোঁটাটা হয়, এটার নাম হচ্ছে কেন্দ্র, অর্থাৎ যেটাকে আমরা অনেকেই সেন্টার বলি। তো কেন্দ্রকে ফোকাস করে সাধারণত সি দিয়ে, কারণ কেন্দ্রের ইংরেজি নাম হচ্ছে সেন্টার। সেন্টার সি থেকে, প্রথম অক্ষর থেকে সেন্টারকে, কেন্দ্রকে সেন্টার সি দ্বারা ফোকাস করা হয়। তো এবার আসি ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। প্রথম যে বললাম কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্রে থেকে পরিধি পর্যন্ত যে মোট দূরত্বটা আছে এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তো এটা আমি এদিকে নিলাম, কারো যদি মন চায় সে এদিকেও নিতে পারে, এদিকেও নিতে পারে, এদিকেও নিতে পারে। অর্থাৎ এই কেন্দ্রকে স্পর্শ করে পরিধি পর্যন্ত, পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে মোট দূরত্বটা আছে এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, কারণ ব্যাসার্ধের কে ইংরেজিতে বলা হয় রেডিয়াস, আর রেডিয়াসের প্রথম অক্ষর হচ্ছে কি, আমাদের প্রথম ধ্বনিটা হচ্ছে আর। এই কারণে আমরা রেডিয়াসকে অর্থাৎ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা আলোচনা করব ব্যাস। একটু আগে যে বললাম ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অথবা পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে যদি আমরা এই বরাবর যে দূরত্বটা নিলাম ঠিক ওই বরাবর সেম দূরত্ব কি নিলে এখান থেকে এই পর্যন্ত তখন হয়ে যাবে আমাদের ব্যাস। অর্থাৎ এই যে সহজে বলা যায় ব্যাসার্ধ যেটা পেলাম সেটাকে আমি 2 দ্বারা গুণ করলে পেয়ে যাব ব্যাস। তাহলে খুবই সহজ, একেবারে কেন্দ্রকে স্পর্শ করে পুরো পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলবো তাহলে ব্যাস। অর্থাৎ এখান থেকে যদি এই রেখাটা এখানে ছেদ করে একেবারে শেষ পর্যন্ত চলে আসবে, উপরের পরিধি থেকে একেবারে নিচের পরিধি পর্যন্ত দূরত্বকে বলবো আমরা ব্যাস। তাহলে ব্যাসকে আমরা ফোকাস করি হচ্ছে ডি দ্বারা, ঠিক আছে। আর ডায়ামিটার প্রথম যে বর্ণটা আছে সেটা হচ্ছে আমাদের ডি। তো এখানে ব্যাসকে তাহলে আমরা কি লিখতে পারি, ব্যাস পেলাম হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি ব্যাসার্ধ হচ্ছে আর, যেহেতু 2 গুণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তখন ব্যাসার্ধের সাথে 2 গুণ হবে, ঠিক আছে। ঠিক এখন আমি যদি আরেকবার আমি উপরের দিকে চলে যাচ্ছি, তাহলে আমরা ব্যাসার্ধকে কি লিখতে পারবো, ব্যাসার্ধকে এখানে যদি আমি আর লিখি, আরকে আমি লিখতে পারবো এখানে, দেখি এখানে আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি আরকে রেখে দিলাম, এটা 2টা আরের সাথে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসবো, কারণ আমরা শুধুমাত্র ব্যাসার্ধের মানটা জানতে চাই। তো তখন এই 2টা আমাদের বাম পাশে চলে আসবে, দেখতে পারি কি ডি এর সাথে চলে আসবে, আছে গুণাকারে চলে আসবে ভাগ আকারে d/2। তাহলে আমরা আর সমান লিখতে পারি হচ্ছে d/2, অর্থাৎ আমাদের ব্যাস যেটা দেওয়া থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা দ্বিগুণ করলে পেয়ে যাব আমাদের ব্যাস। তো এবার আসি পরিধি। পরিধিকে বলা হয় সার্কামফেরেন্স। তো সার্কামফেরেন্সের
প্রথম অক্ষরটা হচ্ছে সি, যার কারণে ফরিদিটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ফরিদি আমরা সবাই জানি, ফরিদি হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে আমাদের ফরিদি। তো ফরিদিকে আমরা বলি 2πr। 2πrকে আমরা সাধারণত ফরিদি বলে থাকি। এখানে 2 তো একটার মান আমরা তো জানি 2। তো আর কি, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তার মানে আমাদের যদি ফরিদি বের করতে বলে শুধুমাত্র আর এর মান ব্যাসার্ধ দিয়ে দিলে আমরা ফরিদিটা বের করতে পারি। কারণ আমাদের যে পাইটা আছে এটার মান তো আমরা সবাই জানি, পায়ের মান হচ্ছে 3.1416। আমরা এটাই ধরে নিই। আর কেউ যদি দশমিক আকারে না লিখেও তাহলে আমরা লিখবো কি, লিখবো হচ্ছে 22/7। অর্থাৎ এটাকে ভাগ করলে আমাদের এই মানটাই পাওয়া যায়। তো ফরিদি যখন বের করতে বলবে তাহলে আমরা ব্যাসার্ধ থেকে কি করব, ব্যাসার্ধকে আমরা 2π দ্বারা গুণ করলে আমাদের ফরিদিটা পেয়ে যাব। এবার আসি আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয়, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া, যার কারণে ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দ্বারা। তো ক্ষেত্রফল আমাদের যে পুরা জায়গাটা, হ্যাঁ, আবদ্ধকৃত অংশ, এই পুরা জায়গা দ্বারা যে অংশ আবদ্ধ করে আছে এই পুরো অংশটাকে বলে আমরা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলকে আমরা বলবো, একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি πr²। তাহলে এখানে পায়ের মান তো আমরা জানি 3.1416 এবং আর হচ্ছে ব্যাসার্ধ, যেখানে আমরা কি ব্যাসার্ধ দেওয়া থাকলে অথবা ব্যাস দেওয়া থাকলে আমরা এটা বের করতে পারি। তো এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমেই আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এবারে আমরা একটা প্রশ্ন দেখি, যেখানে আমাদেরকে বলে দিছে আমাদের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ 14 সেন্টিমিটার হলে আমাদের পরিধি এর মান কত এবং আমাদের ক্ষেত্রফলের মান কত। তা আমরা একটা বৃত্ত এঁকে ফেলি, অথবা বৃত্ত আঁকা ছাড়া করবো, আমরা বোঝানোর সুবিধার্থে বৃত্তটা আঁকতেছি। ঠিক আছে, তো আমরা এটাকে জানি হচ্ছে কেন্দ্র। আমরা জানি কি কেন্দ্র থেকে দুই পাশে, কেন্দ্রের এই দিকে এবং তার বিপরীত দিকে মোট পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলবো কি ব্যাস। তাহলে আমাদেরকে বলে দিছে ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই পুরোটার মান হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। এখন আমরা যদি চলে আসি 1 নাম্বার পরিধি। পরিধিকে আমরা কি প্রকাশ করি, একটু আগে বলে আসলাম সি, আর এটা সূত্র কি জানি 2πr। ঠিক আছে, তারপর আমরা এখানে জানবো কি, এখানে আমাদের আর মান লাগবে, আর মান তো দেওয়া নেই, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানের ভিতরে আমাদের কাজ করে আর মান নিয়ে আসতে হবে। তো আমাদের এটা মান দেওয়া আছে ব্যাস, ব্যাস মানে দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে কত 14। তো আমরা আর সমান কি জানি, আর সমান জানি হচ্ছে একটু আগে বলে আসলাম ব্যাস বাই কি 2, অর্থাৎ d/2। এখন ডি এর মান হচ্ছে আমাদের 14, তাহলে উপরে বসাই দিলাম 14, নিচে হচ্ছে কি 2। এখন 14কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 7। তাহলে আমরা আর মান পেয়ে গেলাম 7। এখন যদি আমরা 2 বসাই এবং এ পায়ের মান ধরলাম, আমাদের কাছে এখন ক্যালকুলেটর নেই, তখন আমরা কি করব, দশমিক না বসাই পূর্ণ সংখ্যা বসানোর চেষ্টা করব। তো আমরা লিখতে পারি পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান পেলাম 7। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমাদের তো হাতে করতে হবে, ক্যালকুলেটর নেই, খুবই সহজ। এই যে দেখা যায় উপরে 7 আছে এবং নিচেও 7 আছে, দুইটা গুণ ভাগাকার আছে, তাহলে আমরা এটাকে ভাগ করলে কি 7 × 7, অর্থাৎ দুইটাকে আমরা কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি। তো কারণ আমাদের সূত্র জানি কি, আমরা কোনো কিছুর উপরে এবং নিচে যদি সমান কিছু থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ বাদ বলতে আমরা ভাগ করলে 1 হয়। তো 1কে আমরা গুণ বা ভাগ করলে তো মান চেঞ্জ হয় না, যার কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিই। তারপরে থাকে কি 2 × 22। তো আমরা এখন এই যে 2কে 22 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে কত 44, অর্থাৎ 44। আমাদের এটাই হচ্ছে কি পরিধি। তারপর আমরা চলে আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করছিলাম কি দ্বারা, এ দ্বারা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a সমান πr²। তাহলে এখন আমরা কি করব, আমরা তো আর মান পেয়ে গেছি, এই যে আর মান 7 পেয়ে গেছি, আর মানের জায়গায় আর মান বসাই দিব, তারপরে পায়ের মানের জায়গায় পায়ের মান বসাই দিব। এখন আবার
22/7। এখন প্রশ্ন আসতে পারে কি 3.1416 কি ক্যালকুলেটর ছাড়া করা যাবে না? অবশ্যই করা যাবে, সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বা একটু সময় বেশি লাগবে। তো আমরা লিখে দিলাম পায়ের মান 22/7 ইন্টু আরের মান হচ্ছে আমাদের 7। এখানে তো সূত্রের আর না, এখানে হচ্ছে আর স্কোয়ার, তার মানে আরের মান যা হবে তার উপর স্কোয়ার, আরের মান যেহেতু 7, 7-এর উপরে স্কোয়ার বসাই দিলাম। এবার আসি আবার এটা যেভাবে আছে এভাবে লিখে ফেলি, ইন্টু 7 কি স্কোয়ার করলে 7 ইন্টু 7 অর্থাৎ 7 × 49। তো এখন আমরা কি করতে পারি, এটাকে এটা দ্বারা কাটতে পারি। 7 × 7 = 49, কি থাকে থাকে হচ্ছে আমাদের 22 × 7। তো এটা তো আমরা খুব সহজে গুণ করে ফেলতে পারি। সেটা কি করতে পারি, 7 × 2 = 14, 14-র 4 হাতে আছে কি 1, তারপর আবার 7 × 2 = 14, 14-আর 1 = 15। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রফল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের পাশে থাকাটাই কাম্য করি। আল্লাহ হাফিজ।